আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ 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 তাদের রূহ দেখোস না, এই কান্নাকাটি করনেওয়ালা চিৎকার দেওয়াদের রূহ, এবং এই সময় আল্লাহর আরশের মধ্যে চক্কর মারতে আছে। বাজার বাহাম আমার দন্ন শিষ্টা, বাজার বাহাম আমার দন্ন শিষ্টা। এখানে বিবিও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, জায়গাও নাই, টাকা পয়সাও নাই, আমার মাওলা তো আছে। কি আছে? আমার মাওলা, আমার মাওলা। আগুন লাগে কোথায় লুকে রয়েছ? ইব্রাহিমের কলিজা দিলে খাইতে শরাবে মোহাম্মত বিলাদে খুদায়া, শরাবে মোহাম্মত বিলাদে খুদায়া, মোহাম্মত কি আতিশ জ্বালা দে খুদায়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই বাংলা করে ভাইলে তো জিকির করতে মজা লাগে। আল্লাহ বলে যেখানে আমার পাগল আছে আমি মাওলাও তো এই জায়গায় আছি। আল্লাহ বলে কান্দো قليلا وليبكوا كثيرا। হাসি কমাও, কদম বাড়াও, কথা কমাও, কাজ বাড়াও, ঘুম কমাও, জাগুন বাড়াও, তারপরে ডাক দিয়ে দেখো আমি কোথায়। বান্দা ডাক দিতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইকে আপনি বলতে দেরি হয় না, এবং আমি তোর ডাকে হাজির আছি। কে হাজির আছে? তোর শেখে তু কামন্দে শোকে মাস, তোর শেখে তু কামন্দে শোকে মাস, জিরহার লব্বাইকে তু লব্বাইকে হাস। আল্লাহ 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 আল্লাহ। দেখে রয়েছ, দেখে রয়েছ, দেখে দেখে ডাকি, আমি তোমায় না দেখিলেও তুমি আমায় দেখো। আল্লাহ 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 আল্লাহ। আমি বলি নাই, আমার মাওলায় বলে আমার বান্দা বান্দি বেশি বেশি ডাকিয়া তুমি আমার আরশে চলে আসো। এই আয়াতে কারিমা তাফসীর করছে জালালউদ্দিন রুমি সাহেব। আল্লাহ আল্লাহ इसमें जाते पाके दोस्त, अल्लाह अल्लाह इसमें अल्लाह अकबर, अल्लाह इसमें जाते इसमें आज़म, अल्लाह अल्लाह इसमें जाते
पाके दोस्त इसमें आज़म अज़बराए उर्बे उस अल्लाह 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 আমার দিল এমন হইতে হবে আমি যেমনি ভাবে আল্লাহ ডাকতে পারি আমার ভাই বোনেরাও যেন তেমনি ভাবে আল্লাহ ডাকতে পারে আল্লাহ 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 আরশে দাও বান্দি আল্লাহ 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 আইলামা আল্লাহ ওয়াসাল্লাল্লাহু ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই ওয়া হুয়া মাআকুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর আল্লাহ 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 সমালোচনা কইরো না তাদের মতো আল্লাহকে ডাকতে শিখো আল্লাহকে ডাকতে শিখো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই ওদর উদর না খোলেগি আল্লাহ তুমিও দরজা খুলবে না আমরাও দরজা ছাড়বো না দরজা ছাড়বো নাকি চাইরে তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বড় সারিয়ে না দিয়া গায় এই ম্যাডাম বেশকম সব মনমত হইছে নি সন্তানদের সালোয়ার কামিজ টুপি আইনা দিয়ে কো বাবা মনমত হইছে নি ঠিক ঠিক না মাইয়ার সালোয়ার কামিজ উন্নয়নে দিয়ে কো মা মনমত হইছে নি কোনদিন সেজদা দিয়ে কইছো নি ও আমার মাসু সেজদা দামের মনমত হইছে নি আল্লাহ আমি যে এত বছর ধরে আপনাকে ডাকি আপনার মন মতো ডাকা দিতে পারছি কিনা জানি না আমাদের বুজুর্গরা তো এমন ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ না আল্লাহর জিজ্ঞেস করতো আল্লাহ আমি যে আপনাকে ডাক দিছি আপনার মন মতো হয়েছে কিনা উজানির কারি সব মন মতো ডাক দিছে আর কি হয়েছে জানো লাইলা বলে ডান দিকে কাই দিছে উজানির জমিন ডান দিকে কাইতে গেছে আবার ইল্লাল্লাহ বলে বাম দিকে কাই দিছে উজানির জমিন বাম দিকে কাইতে গেছে উনি জিকির করতেছে রোশন রো আল্লাহ আল্লাহ রোশনও কয় আল্লাহ আল্লাহ উনি ঘোড়া ধরছে উনি কয় আল্লাহ আল্লাহ ঘোড়াও কয় আল্লাহ আল্লাহ উনি দিঘির পাশে বসে জিকির করে উনি কয় আল্লাহ আল্লাহ মাছও কয় আল্লাহ আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কাকে ডাকে ও আমার মাওলা ও আমার মাসু
তোমারে আমি পাইয়া বুঝি পাইলাম। আমি দুনিয়ার সব কিছু পাইছি, আমার মাসুককে আমি পাই নাই, আমি কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। চন্দ্র তরিকার বীর যিনি 10 বছর এশার যদি ফজর নামাজ পড়ছে, কে তিনি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার, 40 দিন যদি তুমি করো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমদাদুল্লাহ গ্যারান্টি দিলাম 41 দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে বানাই না মাওলার দেখতে পাইবা। देखता हो उधर तू ही तू है, हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। আব্দুল মালিক ভাইয়ের সাথে জিকির করতো বাঘের সঙ্গে বয়া বয়া সুন্দর। আজকে তো ওনারা নাই, আজকে ওনারা নাই। আহারে ওনারা যখন ছিল ফজলুল করিম সাহেব রহমতুল্লাহের বয়ানে খই ফুটতো, খই ফুটতো, কত দরবের যে বেহুশ হয়ে গেছে। আবার সেই মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি যখন হুশ কইত, হুসুল্লাহ গুদারির মাঠে সব পাগল হয়ে যাইত। ওনার কাছে কেউ মুরিদ হইতে গেলে দক্ষিণবঙ্গের কইতে আরোগ্যা ভাই আছে ফজলুল করিম না, আই তো এত দূর, আপনারা ওনার কাছে মুরিদ হয়ে যাই। তোমরা মনে করো খালি হুদারির মধ্যে চরমনের মধ্যে পৃথক করতে লাগায় দাও, এগুলি তো হলো তোমাদের মনের শয়তানি। কারি সাহেব হুজুরের আগুন যদি ইসাক সাহেবের কলমে না লাগবে, এই আগুন কোত্থেকে পাইতে তোমরা? ইব্রাহিমই বলল কা দরিয়া বহা দে हमको सैरब कर लाही उनसे, रशीदिया दरिया बहा दे हमको सैरब कर लाही उनसे। अल्लाह বুজুর্গরা যে আগুন লাগিয়ে দিয়ে আমরা ধৈর্য রাখতে পারি না। আল্লাহ আজকের এই উমর ফারুক বিন নুরির এই মাহফিলে যারা এসছে, আল্লাহ একজনকেও খালি ফিরে দিন না। আল্লাহ প্রত্যেকের কলমে আপনি জায়গা দিয়ে এই জায়গায় যেন 5 তলা বিল্ডিং হয়, হাদিস পর্যন্ত যেন মাদ্রাসা হয়, মসজিদটা যেন কমাস কম 3 তলা হয়। কাযালিকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমার শান শুধু গুনাহ মাফ করা নয়, আমার শান হইল বান্দা বান্দির নেকির জায়গায় গুনাহের জায়গায় নেকি লিপিবদ্ধ করে দেওয়া। এটা হইল আমি আল্লাহ তাআলার শান। তো আল্লাহর শান মোতাবেক বান্দা চলন লাগবে না। সমস্ত উম্মতের মধ্যে আমাদের শান মর্যাদা হইল বেশি। আমাদের শান মর্যাদা কি বেশি? কেন? আল্লাহ তাআলা নিজ হাতে যেই নবীকে হাতে ধরে ঘুরাইছেন, কোথায় কোথায়? আরশে আজিমে। কয় দোস্ত আপনার মানা কান ছিল, আপনি কার সাথে মামার বাড়ি যাইবেন, হাঁটতে যাইবেন, তা আপনার বাবা আপনার নিলে নিলে মামার বাড়িতে নানার বাড়িতে নিত। আমি আল্লাহ ওই সময় তাকিয়েছিলাম আপনার মা যে কান্দে, কিন্তু আপনার শান মোতাবেক আপনাকে কে ঘুরাবে সেজন্য আমি নিজে অপেক্ষায় ছিলাম। কে অপেক্ষায় ছিল? আল্লাহ। বলেন আল্লাহ। হে দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ক্রন্দন করতেছেন মেরাজের রজনীতে, আপনি বিদায় নিচ্ছেন না। আল্লাহ আমি তো সশরীরে আপনার সঙ্গে
দেখা হয়ে গেল। আমার উম্মত তো আপনাকে দেখতে চাইবে। কি করতে চাইব? মারা কাবা কাবার কাবা কবলা গস্ত দর দিল আচদারম জানতন। আল্লাহ বলে আপনার উম্মতের মর্যাদা আমি বাড়ায় দিলাম। আপনার উম্মত মুতাওয়াজ্জু হয় খানায়ে কাবার দিকে। আমি খানায়ে কাবাকে বললাম, এ কাবা, এরা আমার দোস্তের উম্মত, তুইও তাদের দিকে মুতাওয়াজ্জু হয়ে যা। দাম বাড়াইলো কে? আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ। শিকুর আসবে, চিৎকার আসবে, কন্ট্রোল করতে চেষ্টা করবেন। কন্ট্রোল করতে কি করবেন? বেনিফিট বেশি পাবেন। আর যদি না পারেন তাহলে আর কিনবেন। তাহলে কি করবেন? ইচ্ছাকৃত কেউ চিৎকার দিলে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক আছে, অবশ্যই মিয়া ফিল মিয়া আল্লাহর কথা। কিন্তু গোল গোল করে যে চিৎকার দেন, সেটা কি লিখে দেন? ছক্কা করে যে চিৎকার দেন, ওটা কি লিখে দেন? সুন্দর মাইয়া দেখলে যে গান কইতে কইতে চিৎকার দিতে যান, এটা কি লিখে করেন? আমার মালিকের সৌন্দর্য কি বেড়িতে কম? এই মিয়া जमाने हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, हमारे रूह रोशन पर सारे जहां थी। একটা হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার আলো, আরেকটা হইল রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের আলো, আরেকটা হইল আল্লাহ তাআলার কুদরতি আলো। যদি আপনি বিচার করেন তাহলে আল্লাহর সৌন্দর্যের যেই অংশটা আল্লাহ এটা বুঝাইলে কেউ ফেরত মনে করবে না। বুঝাও বুঝাও। একজন মানুষ যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, কার সৌন্দর্যকে টানে? কার সৌন্দর্য টানে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর ওলিরা যেখানে থাকে এইখানে বৈশা শুধু চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হইতে থাকে। আল্লাহ বলে তোরা শুধু তাকিয়ে আছিস তা নয়, আমি আল্লাহ তো তাকিয়ে हर वलीरा नूह किश्ती बाशनास, हर वलीरा नूह किश्ती बाशनास, सोहबते खल्क रातू फाशनास। আল্লাহর ওলিরা হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। কয়দিন বাংলাদেশে একটা দল ফয়জুল করিম সাহেব যখন বলছিল আল্লাহর ওলিদের সাথে অনেক লোক জান্নাতে যাবে, এটা নিয়ে অনেক রকমের কথা বলছে। এই কথাটা কি আল্লাহর বলা না ফয়জুল করিমের বলা? আল্লাহর ওলিরা নূহ আলাইহিস ওই যে ফাঁটা দিনে বুঝে না দিনের ফেতনা করে। আল্লাহর ওলিরা হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। ওই কিস্তিতে উঠার পরে যেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম নিরাপদে ছিল, ওই আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া আল্লাহর সাথে যোগাযোগ করলে আল্লাহ বলেন যে আল্লাহর ওলিরা
যে কিস্তির মধ্যে তোমাদেরকে উঠাইছে ওই কিস্তিটা মদিনার পাওয়ার হাউসে যায় ঘাটে না কোথায় যায় আর মদিনাওয়ালার সাথে যখন আমাদের সম্পর্ক হয়ে যাবে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত আমার আমি আমার মালিকের সাথে কুদরতি হাতের সাথে তোকে লাগাই দেব হর ওলিরা নোহে কিস্তি বাসনা সোহবতে খলকরা তু ফাসনা আল্লাহর ওলিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো আমরা যারা বড় বড় 5 বছর পরে ইসলাম খাড়া করাইতে চেষ্টা যাই দাঁড়িয়ে দূরে দূরে ইসলাম খাড়া করাইতে যাই মারুহা পেন্টাইট ইসলাম খাড়া করাইতে যাই সাতগাত দেই নবীরে কষ্ট দেই আমরা জীবনে কোনোদিন ইসলাম খাড়া করাইতে পারবো না যদি ইসলামকে খাড়া করাইতে হয় দাঁড় করাইতে হয় সাহাবায়ে কেরামের জিন্দেগি লাগবে সাহাবায়ে কেরামের নমুনা লাগবে আপনারা যারা আমরা যারা এখানে আছি কয়জন আছি সাহাবায়ে কেরামের নমুনা বলেন খালি বড় বড় ফিকশন দেখাইলে কমিয়া মুফতিগিরি দেখাইলে হইব মুহাদ্দিসগিরি দেখাইলে হইব টেডি মার্কা মৌলবি হইলে হইব রেডিমেড মার্কা মৌলবি হইলে হইব মদিনা মার্কা হইতে হইব মেড ইন মদিনা লাগবে ঠিক কি ঠিক না আল্লাহর ওলিরা কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন সময় গেছে 40 দিন খানা খায় না শুধু আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই 40 দিন খানা খায় না একবার এক সপ্তাহের জন্য আমার মক্কা শরীফের বড় মা খানা দিছেন কই মাছ ভুনা করে দিছেন গরম ভাত দিছেন 7 দিন পরে জঙ্গলাতে আইসা বলে ধরেন আপনার খানা গুনেন বলে খান নাই বলে খাইতে তো দেয় নাই আল্লাহ আমাকে বলে ইব্রাহিম তোকে জঙ্গলের মধ্যে আনছি রুহের খাদ্যের জন্য বডির খাদ্যের জন্য আনি না শরাবে মোহাম্মত পিলে দে খুদা शराबे मोहब्बत पिला दे खुदा मोहब्बत की आतिश जला दे खुदाया ला इलाहा इल्लल्लाह 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 इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়ে গেছে আমলনামার মধ্যে কত হাজার 60,700 কোটি নাকি জমা হয়ে গেছে লাভ হইছে না লস হইছে দৈনিক যদি কেউ সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস ফজরের নামাজের পরে যদি কেউ শুধু সুবহানাল্লাহর জিকির 100 বার করে তার আমলনামায় 100 কবুলিয়ত হজের সওয়াব লেখা কত 100 হজের সব লেখা হয় 100
খেজুর গাছ ফলের গাছ জান্নাতের মধ্যে তার জন্য তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ বলনে ওয়ালার এত মর্যাদা, আসমান হইতে জমিন পর্যন্ত সমস্ত খালি জায়গাটা নেক দ্বারা ভরপুর হয়ে যায়। এগুলি অনেক বড় ব্যাপার। অনেকে দেখবেন জিকির করতে লইলে উঠে চলে যায় না। জিকির সহ্য হয় না মুনাফিকের। জিকির সহ্য হয় না কার? মসজিদে বেশি সময় থাকতে চায় না মুনাফিকে। কারা? জিকির করনেওয়ালারা যখন জিকির শুরু করে একদল বসতে চায় না, থাকলেও উঠে চলে যায়। এরা যে মুনাফিক এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর জিকিরে মানুষকে আরো জিকিরের সাথে লাগায়, মুমিনকে জিকিরের সাথে কি করে? লাগায়। মসজিদে থাকলে মুমিন বান্দার বৈশা থাকতে মনে চায় আর আল্লাহর সাথে কথা বলতে মনে চায়। হায় হায় হায়, মাসায় আল্লাহ দিলা তো দূরে কোন। এখানের কথাটা হইল আল্লাহ ব্যতীত সব তুমি দিলের থেকে দূর করে দাও, বের করে দাও। আল্লাহ ব্যতীত সব হইল গায়রুল্লাহ, মালিক হইল আমার আল্লাহ। আজকের ওয়াজ হইল যারা আল্লাহকে খোঁজে তাগল লেগে। বুঝতে পারছেন? যারা সিকুট দেখতে দিতে আইছেন, আপনাদের সিকুট দেখতে আইছেন আপনাদের জন্য না। কেউ যদি ইচ্ছা কিছু চিৎকার দেয় ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অনেকে বলে হুজুর চিৎকার কেন দেয়? তোরে কেমনে বুঝাইতাম? তুই কি কিতাব পড়ছস? তুই কি কোরআন শরীফ পড়ছস? তা তোরা হালে নামাজ হাম চুমা মন্দিরে থাইনা রে, মসজিদ কিভাবে বুঝাবো? টেলিভিশনের পর্দায় থাকেন না রে, কোরআন শরীফ কেমনে বুঝাবো? বলেন আপনারা। ঠিকই ঠিক না? মন্দিরে থাকেন না, জীবনে মসজিদ বুঝবো না। মন্দিরে থাকেন না, জীবনে মসজিদ বুঝবে। টেলিভিশন দেখেন না, জীবনে কোরআন শরীফ বুঝবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ব্যতীত সব অন্তরের থেকে বের করতে হবে। এই বেরটা হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে। তার সোহবতের মাধ্যমে। আল্লাহ ওয়ালা কারা? শালুটাইনা গরু নেয় তারা কারা? যারা শরীয়ত সম্মত জিন্দেগি গঠন করে, সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করে, মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি যারা গঠন করে চলে, তারাই হইল আল্লাহ ওয়ালা। তারা কি আল্লাহ ওয়ালা? অনেকে আছে নমুনাও আছে, আবার গীবতও করে। করে কি করে না? বর্তমানে এক ফিসাবের মুরিদ আরেক হিসাবে দেখতে পারে না। আচ্ছা, এটা কি তরিকার কোন সোয়াব? তরিকার কোন কি? এটা কি সবব কোন তরিকা? গীবত কোন হিসাবে করতে পারবে? মুরিদরা করতে পারবে? কেউ কাহারও গীবত করা যাবে না, হিংসা করা যাবে না। এই জন্য ডক্টর ইকবাল মরহুম লিখছে, আমি বলি নাই, দিল সাফ কর। এক নম্বর কইছে অন্তরটা পরিষ্কার করতে। এক নম্বর কি? অন্তর। আপনি জীবনভর চিল্লাইলেন, কুদাইলেন, এই করলেন, আমাদের দিলের মধ্যে হারামি। এই ডাকে তো আল্লাহর দরবারে কবুল নাই। ডাকে কি নাই? আল্লাহর দরবারে কবুল নাই। আপনি চিল্লাইলে হাল্লাইলে লাভ হইব না। ফিসাবের দরবারে আইলে সিকুট দিলেন, ঠিক না? আর বাইরে যায় ফিসাবের ভাষার মধ্যে বাঁট দিলেন।
আপনার মতো মুনাফিক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বড় মুনাফিকটা ছিল এটা হইল উবাই ইবনে সালুল। ঠিক কি ঠিক না? দেখেন নবীজির সঙ্গে নামাজ পড়তো, পিছনে দাঁড়াইতো, জিবরাইল আমিন আইলে ওহী উনি লিখতো। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন ভেদ কাফেরদের কাছে কি করতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন না কে মুনাফিক কে ভালো। ঠিক কি ঠিক না? এটা জানে কে? আল্লাহ। বলো গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আচ্ছা শুনেন, গীবত করে কারা? চুগলখড়ি করে কারা? হিংসা করে কারা? যারা আল্লাহ থেকে দূরে থাকে। আল্লাহ থেকে কি থাকে? দেখেন ফকিহুন নফস, কষ্ট হয় আপনাদের? ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি দৈনিক 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। আচ্ছা গীবত করার সুযোগ আছে? আপনারা বলেন। হিংসা করার সুযোগ আছে? কাউকে ছোট বড় করার সুযোগ আছে? বলকে উনি আল্লাহর সাথে কন্টাক্ট করছে। আল্লাহু আকবার। কে বুঝে ওলির শাহ? উনি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় ফকি ছিলেন, 200 বছরের মধ্যে এত বড় ফকি দুনিয়াতে আসে নাই। আর কি আসছে নাকি কেউ? না আসবে। দেখেন উনি দৈনিক 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, 3 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করতেন। কতবার? আমরা তো চরমনের মুরিদ আছি, উজানির মুরিদ আছি, হাটাজারির মুরিদ আছি, নানুপুরের মুরিদ আছি, গালুয়ার মুরিদ আছি, শশিনার মুরিদ আছি, ঝালকাঠির কায়ের শাহ হুজুরের মুরিদ আছি, আছি না নাই? হাবিবজির মুরিদ আছি। ঠিক কি ঠিক না? গাওয়ার বিভিন্ন পিসাবের মুরিদ আছে। কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই সবকটা কি ঠিক মতো আদায় করেন না, তখন বাল্লা হুডের মতো বেটকে দিয়া থাকে। আচ্ছা আপনারা বলেন, এই যে এগুলি কি পিসাবদের সবক না আল্লাহর সবক? আগে পরিষ্কার হয়। খালি কয় এটা উজানির জিকির, এটা সরমনের জিকির। এটা যাক আপনারা বলছেন, তবু তো আপনাদের জবান দিয়ে আসছে এটা উজানির জিকির, সরমনের জিকির, নানুপুরের জিকির, হাটাজারির জিকির। তাহলে আমরা জিকির করি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া তো আদায় করতে পারি। আপনারা কইছিলেন খারাপ উদ্দেশ্যে, হয়ে গেল ভালো। বলছিলেন কি খারাপ উদ্দেশ্যে, হয়ে গেল কি? জিকির করে তো মুমিনে, জিকির করে নামাজি। ঠিক কি ঠিক না? ওই যে জিকির করে পন্ডারা। ঠিক কি ঠিক না? গতকালকে রাত্রে আইতো দেখছি বেডি বেটা লই একসাথে যায়। আমার প্রশ্ন, আচ্ছা তুই কি তোর বউয়ের লোকে পারস না? ফিসাবের কাছে কি লেগে না? তুই ফিসাবের কাছে কি লেগে না? কোন হক্কানি পীরের দরবারে কোন মহিলা যেতে পারে না, এটা বুঝতে পারে না। ঠিক কি ঠিক না? হোশ হোশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি যেমনি বলছে ঠিক তেমনি তেমনি ভাবে জিন্দেগি গঠন করতে হবে। আচ্ছা জিকির করলে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? কার কার কাছে জিকির করলে ভালো লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, সৌদি আরবের ডা, ইন্ডিয়ার ওই যে নাটের মাথা কাটে না, এটা বড় কে? আমেরিকার ডা, ব্রিটেনের ডা, অস্ট্রেলিয়ার ডা, বড় কে? আল্লাহ। এগুলির ব্যাখ্যা করতে গেলে আসলে রাত্র শেষ হয়ে যাবে, আমি তো এত সময় নেবই না। আল্লাহু আকবার কবীরা। বড় কে?
এই কথাটা সর্বপ্রথম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সর্বপ্রথম কথা শুরু হয় আমাদের নবীজি এই জিকিরটাই করছেন, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ সবচাইতে বড়। বড় কে? নাউজানির হিসাবে বড়, হাটাজারির হিসাবে বড়, চরমনের হিসাবে বড়, শশিনার হিসাবে বড়, গালুয়ার হিসাবে বড়, ওই মুহতামের সব বড়, মুফতি সব বড়। তোমার কাছে কি ফাল্লি বেটকেরা আসেনি মাহফিল না? কে বড় কে ছোট? কি হুজুর ফাল্লি বেটকেরা আসেনি? তোমার বিশ্বাস তোমার কাছে বড় হইতে পারে, আরেকজন কি মানুষ না? আরেকজন কি হিসাব না? এটি হিসাব করে কথা বলবেন। যে যে বিশ্বাসের মুরিদ হন, আমি আল্লাহকে মুরিদ করানে বন্ধ করে দিছি। এটি মুরিদ হয়ে বড় বড় মোবাইল চাইবো আর দোয়ানে বয়ে বয়ে চা খাইবো আর কি করবো। कुछ फायदा तो नहीं है, कुछ फायदा तो नहीं है। এই ফাকলারে জিজ্ঞেস, আমি তো 3-4 বছর আগে চরমনাই মাহফিলে আসছিলাম, তা আমারে সবাই ধরছে, হুজুর কতজন মানুষ হয় চরমনাই? আমি তো 25 জন হইতে পারে। এই যে লাগলো আমার লোক, হুজুর আপনি জানি মানুষ, আপনি এটা কি কইলেন? আমি তো কইনা যে দেখিস কয়জন নাই। ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি সব সময় জিকিরে থাকতেন, কি জিকিরটা করতেন এটাও আমার তো জানি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুজাহিদ অনেক ওয়াজ ওনারে মানা করছে, এরা যাইতো না, কয় তোরা থাক আমি যাই। বাংলাদেশের এমন কোন জায়গা নাই ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি না গেছে। কিডনি দুইটা আছিল না, আল্লাহ বাঁচাইছিল না। এই মিয়া কথা তো বাঁচাইছে না, বাঁচাও এসকো দেখাও খালি না, এসকো ছুড়ে এলাম। দুইটা কিডনি নাই, আল্লাহর জিকিরও চলতেছে, বয়ানও চলতেছে, দাওয়াতও চলতেছে। চলছে না? চলে নাই? শেষ মাহফিলে কাঁদছেন, কাহারে এত লক্ষ লোক আইয়ে পিকনিক করতে আইয়ে 313 জন মানুষ আমি দেখো, কিন্তু কাঁদছে স্টেজের মধ্যে, কান্দে দিচ্ছে। পরে জিজ্ঞে, হুজুর তো চরমনাই যদি 25 জন হয়, উজানি কয়জন হয়? হয়তো 35 জন হইতে পারে, খুচরার বেশি না, কয়েকজন না। আমরা কোন হিসাব করে দেখেন। আরে মিয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবা যখন দিতেন এইভাবে দিতেন। এইভাবে দিত কি দিত না? কে শাহ ওলিউল্লাহ? আর চুপ করবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন খুতবা দিতেন, রুমালটা চোখের উপর দিয়ে দিতেন, কারণ খুতবা তো দিতে হবে, খুতবা দেওয়া লাগবে না। তো মুলুবিকে মধ্যে টোটকা মুলুবি আছে না, নোয়াখালীর ভাষা করে টোটকা মুলুবি। নোয়াখালীর ভাষা কি কয়? টোটকা মুলুবি, ঠিক কি ঠিক না? রেডিমেড মুলুবি, ভিডিও মুলুবি আছে না নাই? পেশান মুলুবি, কি মুলুবি? পেশান মুলুবি আছে না নাই? বহুত রকমের আছে। তো একজনের খাদ্যানি উঠছে, কয় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খুতবা দিতেন সবার দিকে তাকায়া, বসা থাকতো কে? সাহাবায়ে কেরাম। কেমনে বুঝাবো সাহাবায়ে কেরাম? খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই ক্লান্ত শ্রান্ত, সবাই অসুস্থ হয়ে গেছে, গর্ত করতে করতে। এর জন্য খন্দকের যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় মৃদু আওয়াজে বললেন, কাউকে অর্ডার করেন নাই,
কে আছো আজকে রাত্রে একটু পাহারাদারি করবে? কার নাম ধরে বলে নাই। নবীজির কথা যদি না মানে বেঈমান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আওয়াজ দিলেন, কে আছো আজকে রাত্রে একটু পাহারাদারি করবে? কিতাবের মধ্যে লেখে 2 জন বা 3 জন সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর আমরা পাহারাদারি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যায়। জিম্মাদার হইছে না হয় নাই? ফজর পর্যন্ত পাহারাদারি করলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম পুরা রাত্রি পাহারাদারি করছো, তোমরা আমার সঙ্গেই জান্নাতি হয়ে থাকবে। मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। अल्लाह আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন, আপনার পাগল আমার বানিয়ে দেন। দুনিয়ার মধ্যে কেউ চিৎকার দিলে আল্লাহর ভয়, কত ভিডিও করে টিকটক করে আমাদেরকে পোষায় কি পোষায় না? কসদুস সাবিলের মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছে, কুল্লিয়াতে আমদাদের মধ্যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি লিখছে, কেউ যদি আল্লাহর ভয়ে চিৎকার দেয় আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি আসে। কেউ যদি গড়াগড়ি করে লাফ দিয়ে উপরে উঠে যায়, তাকে নিয়ে কেউ সমালোচনা করবা না, তাকে নিয়ে কেউ মন্তব্য করবা না। দেখেন ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে চিৎকার দেয়, ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে চিৎকার দেয়, উজানির কারি সাহেবের নাম শুনলে চিৎকার দেয়, রশিদ আহমদ গাঙ্গুহির নাম শুনলে চিৎকার দেয়, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনলে চিৎকার দেয়। কেন চিৎকার দেয় তুমি তো বুঝো না। আবু দাউদ শরীফের হাদিস, যারা চ্যালেঞ্জ করতে মনে চায় চলে আস। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলে, ভাই তুমি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে খাস কি পাইছো, খাস কি জিনিস পাইছো, একটা হাদিস শরীফ আমাকে শোনাও না। ওই সাহাবী বলে, ভাই আমি অমুক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কাঁদতে বলে, এ আমার সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলে, এই নবীজির নাম মোবারক নিতে দেরি, ওই সাহাবী চিৎকার দিয়া জমিনের মধ্যে ফিট হইতে দেরি হয় না। একজন না হুঁশে আসার পরে আবার বলে, ভাই তুমি নবীজির কাছে কি শুনছিলা খাস ভাবে, আমাকে তুমি একটু খাস ভাবে বলো। তখন উনি বলতেছে, ভাই অমুক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই এতটুক যাওয়ার পরে আবার চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। নবীজির নাম নিতে দেরি, কলিজার মধ্যে আগুন ধরতে দেরি হয় না, আগুন ধরতে দেরি হয়। আরে বেটা আগুনের কাছে গেলেই তো আগুন পাইতি। ওই সাহাবী আবার হুঁশে আসলেন, হুঁশে আসলেন। ওই সাহাবী বলে, ভাই তোমার না বলছিলাম আমাকে নবীজির একখানা খাস হাদিস শরীফ শুনাইতা। কয় ভাই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক দিন আমাকে এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আবার তিনি ফিট হয়ে গেছে কয়বার? 3 বার। কয় চিৎকার পাইছে কই? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো নবীজির নামাজের মধ্যে ঘটনা। মাগরিবের নামাজ আদায় করতেছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিরাত পড়তেছিলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া মসজিদে নববী থেকে বের হয়ে ওই বালুর মধ্যে এইভাবে গড়াইতে আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে জিজ্ঞেস করলো, ও আমার সাহাবায়ে কেরাম কে চিৎকার দিছে? সাহাবায়ে কেরাম বলে, হুজুর সালাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়ে গেল, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সালাবারে আল্লাহর ইশকে আগুনে ধরছে, আল্লাহর ভালোবাসা ধরছে, সহ্য করতে পারে না। শরাবে মোহাম্মদ বিলাদে খুদায়া मोहब्बत की आतिश जला दे खुदाया। জ্বলন যদি শুরু হয় আশিক আর সহ্য করতে পারে না। কেউ পানির মধ্যে দৌড় দেয়, কেউ খেজুর গাছের মধ্যে দৌড় দেয়, কেউ সামিয়ানার উপর উঠে যায়, কেউ এইভাবে গড়াইতে থাকে, চিৎকার দিতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আগুন লাগিয়ে দিয়ে তুমি কোথায় লুকাইলা? जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा पिला दे खुदाया। আল্লাহ জ্বলন যখন দিছ, জ্বলনের ওষুধ আমার একটু দাও না খোদা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মানুষ আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো, ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনি গুনাহের কাজ করতে গেলেও করতে পারবেন না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনার উপযুক্ত মেয়ে বিবি পর্দার বাইরে চলতে পারবে না। আল্লাহর ভয় যদি থাকে, ফজরের নামাজ দিয়ে দিনে শুরু করবেন, কোনোদিন ফজরের নামাজ ত্যাগ করবেন না। ঠিক কি ঠিক না? এ দুনিয়ার মানুষ আল্লাহকে ডরো মানে আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আল্লাহ, अल्लाह। इसी आज़ारी से मक़सूद क्या है? लिक़ाए खुदा है, रिज़ाए खुदा है। আমার এই চোখের পানি আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য। কার রাজি? আল্লাহ। এক পাগলা কি কয় জানেন? কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे। আল্লাহ আমার এই কলবটা আপনাকে ডাকুন না কলব বানায় দেয়। কাকে ডাকুন না কলব? কারণ সাবুজ 24 ঘন্টা ঘুমাইতো না, আল্লাহ করতে করতে দৌড় দিত। আল্লাহ পানির উপর দিয়ে চলে যাইত, দিঘির উপর দিয়ে চলে যাইত,
নদীর উপর দিয়ে চলে যাইত, কাদার ভিতরে কাদার জঙ্গার মধ্যে দেওয়া পড়তো, একটা কাদা ওনার শরীরে বিঁধে নাই কোনদিন। নদীর উপর দিয়ে যাইতো গিয়া, দিঘির উপর দিয়ে যাইতো গিয়া, ওনার পায়ের মধ্যে এক ফোঁটা পানিও লাগতো না। তোমারে তোমারে আল্লাহ যদি হয়ে যায়, আমার পাওটা যদি আল্লাহর পাও, এটার মধ্যে আবার কানা বিঁধবে কিভাবে? এটা আবার জাহান্নামে যাবে কিভাবে? এটার মধ্যে পানি লাগবে কিভাবে? মন্তর সুদাম তোমার সুদি, মঞ্জা সুদাম তোমার সুদি, মন্দি গরম দুদি গরি। হে বান্দা, তোমার পাও আমার পাও, তোমার চোখ আমার চোখ, তোমার ব্রেন আমার ব্রেন, তোমার হাত আমার হাত, তোমার জবান আমার জবান। তুমি যেদিকে যাইবা আমি তোমার সঙ্গে আছি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। এখানে যারা আসছে একজন পয়সাওয়ালা নাই, আল্লাহর পাগল একজন পয়সাওয়ালা পাইলাম না। ওই নদীর মাঝখানে যে মাছ ধরে বেইসা টেইসা আমার মাওলারে খোঁজে, আমার মাওলাকে খোঁজে। আল্লাহ তুমি কই কই তুমি, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा। अल्लाह को अल्लाह अल्लाह আমার ভিতরে একটু আইন আল্লাহ। সন্তান বাবাকে ডাকে, বাবা সন্তানকে ডাকে, আশেকে মাসুককে ডাকে। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा तू खलवत हो गई। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 बहरतात लुक़मा बायज़ हालाल, बहरतात लुक़मा बायज़ हालाल। আমি কয়ে গেলাম, আজকে কয়ে যায় এই বাগান ৩৩ গুণ বৃদ্ধি পেয়ে কোনো এক সময়, কোন এক সময় ৩৩ গুণ বৃদ্ধি করে নিব। দক্ষিণবঙ্গের অন্যতম মাদ্রাসা হিসেবে এটা কবুল করে নিব। আল্লাহর ফাগুনেরা এসে এগো কথা হেলা হুনে ভরত না পারবে নাকি আপনারা বলেন? বারতাত লুকমায়ে বায়েদ হালাল, কানায়া পূজা যতরা রঞ্জ মালাল। গেস্তেছো হিংসা করো মিয়া, হিংসা সাগায়া বেড়াইতো না। কবন্দা তুই আমার দিকে এক বিঘত, আমি ২ বিঘত, তুই এক হাত আমি ২ হাত, তুই হাইতে আমার দিকে আসো, আমি খোদা দৌড়ে এত দিকে আসি। মায়া বেশি কার মায়া বেশি? एक इश्क ने मुझको जगाया, एक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में उबराया। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির করি হ্যাঁ করে একটু ঠান্ডা করি, নইলে হ্যাঁ কলিবের মধ্যে আগুন জ্বলতে থাকে। কিছুক্ষণ করার পরে আগুনটা একটু কমে, ঠিক কি ঠিক না? কে দুনিয়ার মানুষ বুঝবো? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে মসজিদে নববীর বাইরে যায় জড়াইতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ কইরা কয় আমার সাহাবা কোথায়? সাহাবায়ে কেরাম কয় হুজুর ওই যে মসজিদে নববীর বাইরে বালুর মধ্যে গড়াইতে আছে। কোথায় গড়াইতে আছে? বালুর ভিতরে গড়াইতে আছে। নবীজি যাইতে যাইতে বলতেছে আরে আমার সাহাবারে কেমন আল্লাহর ইশকে আর আগুন করছে। এই কথা বলার সাথে সাথে নবীজি ধরতে যাইব, এমন সময় জোরে একটা চিৎকার দিছে। চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবাকে আল্লাহ আল্লাহর ইশকের আগুন লাগাইয়া আল্লাহর সাথে মিলাইয়া দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার সাহাবা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহর বলে চিৎকার দিয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নেবে তারা কার মেহমান হইব? যারা জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিবে তারা কার মেহমান হবে? যারা নামাজ পড়তে পড়তে বিদায় নিবে কার মেহমান হবে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিবে কার মেহমান হবে? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হবে তারা কার মেহমান হবে? যারা দুরূদ শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করবে কার মেহমান হবে? এ দুনিয়ার মানুষ বুঝলা না, জিকির কমায়া দিছ কি করছ? জিকির না করার কারণে সমালোচনা করার সুযোগ পাও। দৈনিক একজন মানুষ 24,000 বার আল্লাহকে ডাকতে হবে, কারণ 24,000 বার শ্বাস প্রশ্বাস দেওয়া যায়। ওই পাগলা রাজ্যে আমি 2 বার সেটাইছি। আজকে কি সব খাতায় করছ? আসলে তো ভালোবাসি, সেও বুঝতে পারছে। তুমি আমার, আমি তোমার। খালি বউয়ের গলার ধরে কয় বিবি তুমি আমার, বিবি স্বামীর গলার ধরে বলে তুমি আমার। ঠিক কি ঠিক না? বলে কি বলে না? কোনদিন বলছো নি মালিক তুমি আমার, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আমার সব। বিবিও থাকবে না, আমিও থাকবে না, থাকবো না সন্তান। মাকে বলে মা আমি তোমাকে ব্যতীত থাকতে পারি না। মা বলে রে সন্তান আমি তোমাকে বুকে না পাইলে আমার ঘুম আসে না। মায়ের মা যদি এত আমার মা সুখের মা কত মিয়ানে আসে গো মা সুখের মিয়ানে আসে গো মা সুখের কিরামান কাতিবিরা হাম খবর নিস। আপনি দেখেন আমার সাথে বৈশা রয়েছে, আমি দেখি আমার সাথে বৈশা রয়েছে, তমুক দেখে তমুকের সাথে বৈশা রয়েছে। আল্লাহ বলে তাদের বডিটাই দেখো। এই দুনিয়ার মানুষ তার মা বাপ জান্নাতের ওই নূরের টুপির মেহমান হয়ে গেল। দস্তগিরি কি দিয়ে রে খোদা তানা হো मैं तुझसे एकदम भी जुदा লা ইলাহা। ভাই টাকাও দেন জিকির করেন, জিকির বাদে দেওয়ার না থাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা। টাকা দিবেন না আপনারা ভাই?
313 জন মানুষ 100 টাকা করে দিল তো আমার নাসাব পূরণ হয়ে যায়। 100 টাকা করে দিয়ে দেন, 2-3 জন একটু ব্যাগ নিয়ে পাঠান তো, ব্যাগ নিয়ে পাঠান 2-3 জন, 100 টাকা করে দিবেন প্রত্যেকে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা, আরেকজন 200 টাকা দিছে, আরেকজন 200 টাকা দিছে, আল্লাহ কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকজন 100 টাকা দিছে, আল্লাহ কবুল করেন। কেউ বাদ থাকবেন না, কালেকশন করবেন পিছন থেকে সামনের দিকে আইবেন। এখান থেকে কোন কালেকশন করেন আপনারা? পিছনে যাও, পিছনের থেকে সামনে আইবেন। কিচ্ছু জানে না, কিচ্ছু শিখে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা যদি আপনারা ছোট্ট বাচ্চা পাঠান, মা বোনদের ফ্যান্ডেলে যারা আছেন, আরেকজন দিছে 100 টাকা, আরেকজন 200 টাকা। মাওলানার নাম কি? মাওলানা জাহিদুল ইসলামের 2 ছেলে হাফেজ হয়েছে। আর আপনার নাম? আব্দুল হাই ভাই দিচ্ছেন টাকা, 200 টাকা, আল্লাহ কবুল করেন। 500। আর মোস্তফা ভাই দিছে 500, আল্লাহ কবুল করেন। মেম্বার সাহেব, আপনি বললে হয়তো টাকাটা বাড়তে পারে, আপনি একটু গুণা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, আপনাদের দোয়া হয়ে যাইতেছে, উঠবেন না কেউ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইটা দেখেন, টাকা দিলে দিব, না দিলে দোয়া করে যাবে। প্যান্ডেলটা তো নষ্ট করার দরকার নাই, দোয়া হয়ে যাইতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, এই যে ভাইজান নিয়ে আইছে 100 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই, আপনাদের যে কষ্ট হয় চলতে, নীরব দুর্ভিক্ষ চলতে, সেটা কিন্তু আমরা বুঝি। তারপরও মাদ্রাসার খাতিরে চাইছি। মনে কি কেউ কষ্ট নিছেন? কষ্ট নিয়েন না, টাকা নাই, দোয়া করে যাবেন। আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসাকে যেন আল্লাহ একবারে যেই দোয়া করছে এই মোকাম পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দেন। সবাই 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. إن بودي من بشر كسدية دل شروط العج كرن. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. তুমি আমার সূরা ইখলাসটা শোনাইবা পড়ে। সূরা ইখলাসটা শোনাও একটু আগে বসা, এটা তো কিছু করা লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ওমর ফারুক, আল্লাহ ওর দুনিয়া আখিরাতের জন্য কবুল করেন। আলেমে হক্কানি রব্বানি দোনো ভাইকে যেন আল্লাহ। তোমার নাম কি? এর নাম আবু বকর সিদ্দিক, এর নাম ওমর ফারুক। दोनों उसके लिए है। अल्लाह कबूल करें, अल्लाह कबूल करें। এরা তো এদের মা বাপকে জান্নাতে নিয়ে যান। আমার কি সন্তান আছে যে আমাকে জান্নাতে নিয়ে যান? আমার কি সম্ভব আছে?
আল্লাহ সাদাহারাসাতায়ে-কেরামকে কবুল করেন, তোলাবায়ে জামদেরকে কবুল করেন। আল্লাহ কত 14,400 গোনা হয়েছে, আরেকটু গুনতেছি, বাকি অল্প কয় টাকা আছে। আল্লাহুম্মা মা বোনরা কিছু বাড়াইব না এলাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সূরা ফাতিহা পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ। আপনাদের এলাকা হইল আসলে পয়সাওয়ালা এলাকা না, আমাদের উজানি এলাকা, কচুয়া চাঁদপুর এলাকা, মোমর বাইতে টাকার খনি এরা। নোয়াখালীকে তো দ্বিতীয় আমেরিকা বলা হয়, প্রত্যেক বাড়ি বাড়ি আমেরিকা, লন্ডন, আর সব আকাম কুকাম, যেন টেয়া পয়সা বেশি, আকাম বেশি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ দোয়া করেন। অনেক মেহমানরা এসছে, বেশি 15,000। কেউ যদি জিত করে 1,000 টাকা দিয়ে দেয় তো 15,000 হয়। কারো কাছে নাই 1,000 টাকা যদি দিতেন, না দিলে আল্লাহ কালকে একটা কিলে গিলে শুরু করেন। যাও আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাকে মাইকে ডিস্টার্ব, বুঝছেন নি, গুম 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 করে দেখেন। এই মাইক তো পরিষ্কার থাকার কথা, এটা এরকম করবো কি লেগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমার মনে হয় মাথার উপরে হরণ টাঙাইছে। আল্লাহুম্মা এই নিচে নিচে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। থাক, ওনার গলি ঠিক হইতো না, পরে ভালো হইবে, আমরা মরার পরে একবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমি গতকালকে নোয়াখালী আসরের পরে প্রোগ্রাম করছি, পরে গেছি ব্রাহ্মণবাড়িয়া, মাইকের আওয়াজে মানুষ বইতে পারে না। আল্লাহ, আপনারা তো স্মরণ খোলার মানুষ, ঠিক না? কত বিপদ আপনারা দেখেন। আল্লাহ যেতটুকু পর্যন্ত পৌঁছাইছে এটা শুকরিয়া আদায় করা দরকার। এদিকের মানুষ টান লয়া পর্যন্ত আমরা আসতে পারি নাই, ঢুকতে পারি নাই এই সমস্ত এলাকায়। এখন তো গাড়ি নিয়ে আসি, এখন কি নিয়ে আসি? গাড়ি নিয়ে আসি। আল্লাহ কবুল করুক। প্রধানমন্ত্রীর কিছু গুণও আছে, কিছু দোষও আছে, কারণ আমরা কোনোটাই কইতাম না উনি ভালো মানুষ, আমরা খারাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ভালোই 16,147 টাকা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 30,000 চাইছিলাম, আরো একেবারে 14,000 টাকা বাকি। এটা মনে কালকে দিয়ে 20,000 পড়লো না। দেখছেন, বদনামিটা করবার ইউজানি হুজুরে দিয়ে হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। মানুষ হইল কি 3 দিনের মাহফিল হইলে বয়া থাকে, শেষ দিন দেওয়ার লেগে কিছু মানুষের অভ্যাস এটা, ঠিক কি ঠিক না? আগে যেটা সেটা বোনাস মনে করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার আব্বা আম্মা দুজন আছেন, আমার শাশুড়ি আছেন, আপনারা তো জানেন। আমার নানি কিন্তু এখনো আছে, 112-13 বছর বয়স, এখনো আছেন। কারি সাহেব হুজুরের এক ছেলের বউ, ওটাই কিন্তু আমার নানি। আব্বা হইলো মক্কা শরীফের দিক দিয়া, আম্মা হইলো নোয়াখালীর দিক দিয়া। কারি সাহেব হুজুর 3 বিয়ে করছে না, বুঝতে পারছেন? আব্বা তো চাচাতো বোন বিয়ে করছে, এই জন্য আমি কারি সাহেব হুজুরের নাতির ঘরেরও ছেলে, নাতিনের ঘরেরও ছেলে। কারি সাহেবের মতো যেন আল্লাহ বানায় দেয়, কুত্তার মতো ফুরা দেয় সে ঘুরি। আল্লাহর দরবারে কুত্তা হিসাবে যেন আল্লাহ কবুল করে নেয়। সামনে বাংলাদেশের মানুষের, মুসলমানদের কঠিন পরীক্ষা আছে। আগের থেকে নামাজ রোজা ঠিক করেন, যদিও মৌত আসে ইমানের সাথে যেন যাইতে। কঠিন পরীক্ষার সামনে,
কঠিন পরীক্ষা সামনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আবার পুরস্কারও বেশি আছে সেটা আর আজকে বলা রাখে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এই মুরব্বি আমার দেখলে সুস্থ হয়ে যায় এমনি হ্যাঁ মরে যায় আমার দেখলে সুস্থ হয়ে যায় এটা আল্লাহর মেহেরবানি হয়েছে কারি সাহেব হুজুরের লগে যে ওনার নাতি অজ্ঞা আছে ওনার ফুটি ফুটি আল্লাহু আকবার ওমর ফারুক ভাইয়ের নাতি কি জানি না ওসমানে কয় হুজুর আমি একাই 100 আমারে কয় আল্লাহ যেন কবুল করে না দোয়া করে না اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان الكريم أنت المنان الكريم بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في الكشمير اللهم انصر المجاهدين في الكشمير اللهم انصر المجاهدين في البرما وفي سائر العالمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم ارزقنا فإنك خير الرازقين فإذ إبراهيم شمس الحق مبارك هدى برسرو برباغ مادا انتفايل مصطفى صلى الله عليه وسلم نور چشم إبراهيم حق إسماعيل أمين والسراج نجم توحيد شمس دي والضياء منظور مقبول لخدا دو جہاں رحم کن مرئی بزرگا نیز بر اولاد شاہ سید شیخ رشید احمد امام وقت خیش ومراد صادق یقیز بحر جاہش اے غنی بحر امداد و بنور حضرت عبدالرحیم عبد باری عبد حادی عزدی مکی ولی ہم محمدی و محب اللہ شاہب سعید ہم بمودود و ابو یوسف محمد احمدی ہم محمد عارف و ہم عبد حق شیخ جلال ہم نظام الدین جلال و عبد قدوس احمدی ہم حسن بصری علی فخر دی سید القونین فخر العالمین آگے کن قلب میرا تو از خیال غیر خیر پار ذات خود شفایا وز امراض ولی محق مقتدایا مقتدایا حسن مسلم میں پیشوایا محق نور چشمان علی احمد علام الدین صابر گناہوں میں ساری
उम्र गुजारी ऐ मेरे मौला ऐ मेरे बारी किसको पुकारी तेरे भिखारी ऐ मेरे मौला ऐ मेरे बारी जब सांस लो में हो जाए जारी अल्लाह अल्लाह मेरे हर लम्हा में हो जाए जारी अल्लाह अल्लाह मर्द दम तक हो जाए जारी अल्लाह अल्लाह या अल्लाह दर शगर मालिक मायार शगर मालिक मेहरबानी करे महफिल के कबूल करें এই মাহফিলে যারা এসেছে যারা আয়োজন করছে যারা দান সদকা করছে সবাইকে ওলি বানায় দেন সবাইকে আপনার ওলি বানায় দেন আল্লাহ সবাইকে মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানায় দেন আল্লাহ আল্লাহ ওমর ফারুক ভাইয়ের মা জননী নাই বাবা আছেন বাবা সব সময় কাঁদতে থাকে উজানির নাম নেয় আর কান্দে উজানির কাউকে দেখলেও কাঁদতে থাকে তারিশা হুজুরের পাগল চরমনের ইসাক সাহেবের পাগল ফজলুল করিম সাহেবের পাগল শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহির পাগল আল্লাহ আমার হাত যদি পছন্দ না হয় কারো হাত যদি পছন্দ না হয় এই যে এক পাশে আবু বকর এক পাশে ওমর দুই ভাই হাফেজ আল্লাহ এদের দুই ভাইয়ের দিকে নজর করে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন জিনার সন্তান উনি সন্তানদের নিয়ে আসতে আল্লাহ পাঁচতলা বিল্ডিং এর ব্যবস্থা করে দেন দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নেন আল্লাহ 10,000 মানুষ ধরবে এমন মসজিদের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি তো 33 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন থানবী রহমতুল্লাহ আলাইহির কথা আমাদের ফরিয়াদ শুনেন আমাদের ফরিয়াদ তো শুনেন আল্লাহ আমাদের ছেলে মেয়ে সব কবুল করেন আপনার জন্য আল্লাহ ছেলে মেয়ে সব আপনার জন্য কবুল করেন এমন আমল যেন আমরা করি জান্নাতুল ফিরদাউস যেন আমাদের জন্য সুস্বাগতম জানানোর জন্য অপেক্ষায় থাকে আল্লাহ এমন আমল যেন করি নবীজি যেন আল্লাহর কাছে বলে আমাদেরকে মক্কা শরীফ যাওয়ার ব্যবস্থা করে দেয় আল্লাহ আল্লাহ আর কয়েকবার আসছি আজকের মতো কান্নেওয়ালা মানুষ আর দেখি নাই আল্লাহ আল্লাহ নদীর মাঝখানে থাকে সাগরের মাঝখানে থাকে আল্লাহ আমাদের সবাইকে আপনার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন অনেকে বাড়িতে যাবে মা বলে ডাক দেওয়ার মা নাই আরে বাবা বলে বাবার কবরকে জড়িয়ে রহমত করেন আল্লাহ রব্বির রহমহুমা কামা আমাদের অনেকের মা বাপ জীবিত আছে খেদমত করার জন্য কবুল করেন সুস্থতার সাথে দীর্ঘ নেক দান করেন আল্লাহ মাহফিল যেন কিয়ামত পর্যন্ত এখানে দায়েম ও কায়েম থাকে আল্লাহ মাদ্রাসা সাদায়ে কিরামকে কবুল করেন তোলাবা আজমদেরকে কবুল করেন মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি সবাইকে কবুল করেন লগে কুত্তাটারও একটু কবুল করেন আল্লাহ
উজানির কুত্তা এটারে কবুল করেন আল্লাহ। আমার মনে কোনো বিশ্বাসদের ব্যাপারে কোনো হিংসা নাই, মুরিদদের ব্যাপারে। এরা কিল্লে গা মেরু তুইয়া গিবত করে, আপনার লগে কিল্লে গা না থাকে, এটা হইল কষ্ট। আল্লাহ নিজের দাম যদি বুঝতে জীবনে গিবত করত, নিজের নেক আমল কেন আরেকজনকে দেয়? আল্লাহ আল্লাহ মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন। মাফ না করলে বানাইছেন গিল্লে আল্লাহ, জান্নাতুল ফেরদাউস সাফ করে না দিলে কারে দিবেন? আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রজব এবং শাবানের মধ্যে বরকত দান করেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদের নসিব করে দিয়েন। রব্বির রহমহুমা আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ।